কালীগঞ্জে ভোট হিংসায় 9 বছরের তামান্না খাতুনের মৃত্যুর ঘটনা ন্যায় বিচারের দাবিতে এবার হাইকোর্টে যাচ্ছে তামান্নার পরিবার। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে দেখা করে আইনি পদক্ষেপ নেওয়া হবে জানিয়েছেন তামান্নার মা বাবা। পুলিশে আস্থা আছে, কিন্তু পুলিশকে কাজ করতে দেওয়া হচ্ছে না দাবি করেছেন তামান্নার মা। 24 জনের বিরুদ্ধে এফআইআর রয়েছে, কিন্তু গ্রেফতার হয়েছে মাত্র 9 জন, এখনো অধরা 15 অভিযুক্ত। কলকাতা যাচ্ছি আমাদের আইনজীবী বিকাশ ভট্টাচার্যর সঙ্গে দেখা করতে, কথা বলতে। পুলিশের কাজে সন্তুষ্ট হওয়ার চেষ্টাই তো এতদিন করছিলাম, কিন্তু পুলিশে তো সঠিকভাবে কাজটা করছে না বা করতে দিচ্ছেন না পুলিশকে। তো আমরা এখন শপথ নিয়েছি যে তামান্নার খুনিদের, তামান্নাকে যারা মেরেছে, আমার কলজের টুকরাকে যারা মেরেছে তাদেরকে শাস্তি দেব। ওই জন্য আমরা হাইকোর্টে যাচ্ছি বিচারের আশায়। ব্যারাকপুরে সারদা মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে ঢুকে শাসানি বিজেপি নেতা কৌস্তব বাগচি। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের শাসানি দিয়েছেন কৌস্তব বাগচি। এবার মোহনপুর থানায় অভিযোগ দায়ের করল হাসপাতাল কর্তৃপক্ষ। মারধর, হুমকি সহ চিকিৎসকদের ওপর হামলার ধারায় মামলা রুজু করেছে পুলিশ। বিজেপি নেতা কৌস্তব বাগচির বিরুদ্ধে অভিযোগ, ব্যারাকপুরের সারদা মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে ঢুকে তিনি শাসানি দিয়েছেন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের। এবার মোহনপুর থানায় তার বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ দায়ের করেছে। মারধর, হুমকি সহ চিকিৎসকদের উপরে হামলার ধারায় পুলিশ মামলা রুজু করল। কি ঘটনা ঘটেছে? মঙ্গলবার ব্যারাকপুরের সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে 65 বছরের এক ব্যক্তির মৃত্যু হয়। অভিযোগ ওঠে, কোন প্যাকেজে চিকিৎসা হবে তা চূড়ান্ত না হওয়ায় রোগীর অক্সিজেন মাস্ক খুলে দেওয়া হয়। অভিযোগ সেই কারণেই ওই রোগীর মৃত্যু হয়। এরপরই হাসপাতালে পৌঁছন বিজেপি নেতা কৌস্তব বাগচি, আর তারপরে তাঁর বিরুদ্ধে এইসব অভিযোগ। আপনি কেন খুললেন? আমি অক্সিজেন খুলতে বলিনি স্যার। তাহলে অক্সিজেনটা তো তুমি আরে, তাই তো? তোমার কথা অনুযায়ী তুমি আরে, রেসপন্সিবিলিটি লাইজ উইথ ইউ, তাই তো? রেসপন্সিবিলিটি লাইজ উইথ ইউ। কি উনি কি করবেন তোমাকে? উনি আরে না তুমি আরে? আরে ওটাকে তুমি তো, তুমি কি করো? অক্সিজেন খুলতে না করেছিলে? অক্সিজেনটা কে খুলতে বলেছে? আমি জানি না স্যার অক্সিজেন খুলেছো। সিসিটিভি ফুটেজটা আমরা দেখতে চাই, অক্সিজেনটা কে খুলছে। যখন আপনি বলেননি আরে, তাহলে যদি কেউ এটা খুলে থাকে তাহলে ইটস আ প্ল্যান্ড ওয়ে টু কিল দ্যাট পারসন। এটা একদম মামলা হবে এটাতে। আরেকো না বলার পরে কে অক্সিজেন খুলে যে লেট আস সি দ্যাট পারসন। সিসিটিভি ফুটেজটা না দেখা হলে আমি আপনাদের বলছি ঘেরাও হবে আজকে সারারাত নার্সিং হোম। একটা লোককে বেরোতে দেবো না। তারপরে কি সিচুয়েশন হয় দেখতে পাবেন। আর আরেমো ন্যাকামো মারা। কোনো আফসোস নেই, বিতর্কের মুখে বলছেন বিজেপি নেতা কৌস্তব বাগচি। আমি তাদের সাথে কথা বলেছি এবং সেই কথা বলার ভয়েসটা হয়তো জোরে ছিল। এটা আমার স্বভাব সিদ্ধ ভয়েস, আমি আস্তে ভয়েসে কোনোদিন কথা বলতে পারি না। মানুষের স্বার্থে আমি লড়বো। এই প্রাইভেট নার্সিং হোম গুলো যেভাবে মানুষের রক্ত চুষছে তার বিরুদ্ধে আমি চিরকাল সরব, আজ আগামী দিনেও সরব থাকবো।